কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দীর্ঘ কয়েক বছর পর শিক্ষামূলক ভিন্নধর্মী কার্যক্রম নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রকাশ্যে এবার নববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলেজ শাখা। রোববার সকালে নববর্ষ প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন শহীদ সাংবাদিক এটিএম তোরাবের ভাই আবুল কালাম মোহাম্মদ শরীফ। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। পরে উৎসবের স্টল সমূহ পরিদর্শন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির আবুল খায়ের, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিন ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসেন সহ আরও অনেকে। কলেজ ক্যাম্পাস জুড়ে বসে মুখরিত করে এই প্রকাশনা উৎসবের বিভিন্ন স্টল। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ ও শহীদ সাংবাদিক এটিএম তোরাব স্মরণে স্টলের নাম দেওয়া হয়। স্টলগুলোতে ডায়েরি, জুলাই বিপ্লবকে ধারণ করা ৩ পৃষ্ঠার ক্যালেন্ডার, শিক্ষামূলক ও বিভিন্ন ইসলামিক বই সহ ছাত্র শিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও উপস্থাপন করা হয়। এখানে আসা ব্যক্তিরা এসব প্রকাশনা সামগ্রী দেখেন, আবার অনেকে তা নিজের জন্য বা প্রিয়জনের জন্য সুলভ মূল্যে ক্রয় করেছেন। স্টলের পাশাপাশি এখানে জন্মভূমি অথবা মৃত্যু শিরোনামে বিশাল ব্যানারে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের আলোকচিত্র ও বাংলাদেশের মানচিত্র সদৃশ্য প্রদর্শনীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের নাম তালিকা এবং ছাত্র শিবিরের ছায়াতলে আসার জন্য সমর্থক কর্নার ও ফটো সেশনের জন্য পৃথক ব্যবস্থা। প্রকাশনা উৎসবে আসা পরিদর্শকরা মতামত ব্যক্ত করে বলেন, সব ছাত্র সংগঠন যদি এমন সৃজনশীল কার্যক্রম গ্রহণ করে তাহলে শিক্ষার্থীরা সংগঠনগুলোর প্রকৃত দিক বুঝতে পারবে। ছাত্র শিবির এখানে একটা ছোট্ট আয়োজন করেছে, তো ভালো লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সাহিত্যকে খুব পছন্দ করি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু বই দেখলাম, ভালো লেগেছে এদের আয়োজনে। আর এগিয়ে যাক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এরা যে এখানে নতুন করে যে আয়োজন করেছে এই বিষয়ের উপরে অনেকগুলো বই দেখেছি, দেখার পরে বেশ ভালো লাগলো। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি আয়োজন সবসময় ব্যতিক্রম ধর্মী হয় এবং শিক্ষার্থী বান্ধব হয়। তাই আমি মনে করলাম যে এখানে হয়তো শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ থাকবে। এসে আমি যেটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি, এবং তাদের এই মন্তব্যের জায়গা, শিক্ষকদের জন্য পুরস্কার বিতরণী এবং স্টলের বিভিন্ন রকমারি বইয়ের যে আয়োজন, এগুলো অত্যন্ত চমৎকার। শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ পাঠকদের জন্য এই বইগুলো অত্যন্ত চমকপ্রদ। দেখলাম যে ইসলাম বইমেলা শুরু হয়েছে, দেখে আমার অনেক ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আরো বইমেলাগুলো তারা এগিয়ে নিয়ে যাবে। বইমেলা উৎসবে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে, কারণ বই দেখলেই একটা মনের খোরাক জাগে, চোখখোলা, খানখোলা, হৃদয়খোলা, বাংলার ভাষ্য যা আমাদের সব সময় মনের কথাগুলো ফুটে তোলে। আর আজকের এই বই উৎসবে এসে আমার ভালো লাগছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি গতিশীল সংগঠন উল্লেখ করে সংগঠনের দায়িত্বশীলরা বলেন, সংগঠনের কর্মপরিধি তুলে ধরা সহ জুলাই অভ্যুত্থানের স্মৃতি আর সৃষ্টিশীলতার মেলবন্ধনে নববর্ষ প্রকাশনা উৎসবের এই আয়োজন। এই নববর্ষ প্রকাশনা উৎসবে যে আমন্ত্রিত যে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী বন্ধুরা এবং বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের মানুষরা আজকের এই নববর্ষ প্রকাশনা উৎসব আমেজের সাথে পালন করছে। আমার জানা মতে স্পেশালি যে এই ক্যাম্পাসে সর্বপ্রথম ইসলামী ছাত্র শিবির এইরকম একটি নান্দনিক চমৎকার আয়োজন করেছে। আসলে ইসলামী ছাত্র শিবির শিক্ষার বান্ধব এবং ছাত্র কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। এই ক্যাম্পাসে আগে আমরা বিগত দিনে দেখেছি যে গ্রুপিং রাজনীতি কিংবা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল না, কিন্তু ইসলামী ছাত্র শিবির আজকের এই নববর্ষ প্রকাশনার মাধ্যমে শিক্ষার এই সুষ্ঠু পরিবেশের মেসেজ দিতে চায়। আপনারা অবশ্যই দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা প্রকাশনই হচ্ছে তথ্যমূলক, বিভিন্ন ইনফরমেশনমূলক বিভিন্ন বিষয়গুলো ইসলামী ছাত্র শিবির প্রকাশনার মাধ্যমে তুলে ধরেছে। যে প্রত্যেক বছরই ইসলামী ছাত্র শিবিরের যেই 3 পাতার ক্যালেন্ডার সেটা খুবই আকর্ষণীয় এবং চমৎকার হয়। স্পেশালি এই বছর যে জুলাই বিপ্লবের টোটাল চিত্র সারা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির একটি 3 পাতার ক্যালেন্ডারে যে সংযোগ করেছে। আমরা অনেক দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদদের
অনুভূতি আমরা জেনেছি যে এক একজন শিক্ষাবিদ যে অনুভূতি প্রকাশ করেছেন যে ইসলামী ছাত্র শিবিরের এক একটা প্রকাশনাই হচ্ছে এক একটা লাইব্রেরির মতো। এই উৎসবের মাধ্যমে আমরা এই ক্যাম্পাস তথা বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটা ছাত্রের মাঝে আমরা এই মেসেজটুকু দিতে চাই, ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজির বিরুদ্ধে এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম করে থাকি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে আমাদের কেন্দ্রকে আমরা ফলো করছি, যেমন সায়েন্স ফেস্ট, এরপরে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, এরপরে ইংলিশ অলিম্পিয়াড, এগুলো বিতর্ক প্রতিযোগিতা, এগুলো আমরা সামনে আমাদের পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ আপনারা পাবেন। সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের প্রকাশনা উৎসবে এসে আমাদের প্রকাশনা উৎসবকে একবার দেখে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাটলিস্ট একটু জানার জন্য একবার দেখে যাবেন। এই প্রকাশনা উৎসবে আপনারা ছাত্র শিবিরকে জানার জন্য আমাদের যে শিক্ষার্থী যারা আছে, অভিভাবকবৃন্দ যারা আছে, তাদেরকে আমরা আহ্বান জানাবো আজকে 26 তারিখ এবং আগামীকাল 27 তারিখ আমাদের কার্যক্রম চলমান থাকবে। আপনারা ছাত্র শিবির সম্পর্কে যে কোনো ধরনের বিষয় জানতে ছাত্র শিবিরের আয়োজনে আপনারা আসতে পারেন। পাশাপাশি আমরা বিএনজের উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাবো এই আয়োজনে আসার জন্য। পাশাপাশি আমি বাংলা বিভাগের শিক্ষার্থী হিসাবে আজকের এই আয়োজন, কলেজ ছাত্র শিবিরের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এই ছাত্র শিবিরের আয়োজনের মাধ্যমে বিএনজের সরকারি কলেজের প্রতিটি শিক্ষার্থী ছাত্র শিবির সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ তৈরি হবে। কেন্দ্র ঘোষিত একটা উৎসব যেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সময় সেই আলোকে আমরা আমাদের সরকারি কলেজে আয়োজন করেছি। ছাত্র শিবির সবসময় সাংস্কৃতিক, নৈতিক এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর 200টার বেশি প্রকাশনা প্রকাশ করা হয়ে থাকে। সেই প্রকাশনাগুলোর দিয়েই আমরা আসলে এই স্টলগুলো সাজিয়েছি। দুদিন ব্যাপী আয়োজিত এই কর্মসূচি রোববার সকাল থেকে শুরু হয়ে শেষ হয় সোমবার বিকেল অবধি। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।